আচ্ছা, এই কেবলটার নাম হচ্ছে একেবারে শর্ট করে SMW4। এটা আরেকটু বড় করে আমরা বলি এরকম SEA, তারপরে বলি সি মি WE। আরেকটু বড় করে এটা বলা যায়, ইলাবোরেশনটা আরেকটু বড়, এই এস ফর সাউথ, তারপরে E ফর ইস্ট, A ফর এশিয়া, MIDDLE মিডল ইস্ট, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ। মানে এই কেবলগুলো দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিম ইউরোপ পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, তাহলে কেবলগুলো লেন্থ দেখেন কত বড়। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিম ইউরোপ পর্যন্ত চলে গেছে। এই দক্ষিণ পূর্ব এশিয়া হচ্ছে এই অংশটা, দেখেন এখানে মালয়েশিয়া আছে, থাইল্যান্ড আছে। এই দিক থেকে কানেক্টিভিটি হয়ে একদম পশ্চিম ইউরোপ পর্যন্ত, দেখেন এটা ফ্রান্স পর্যন্ত চলে গেছে। কেবলটা যে অঞ্চল থেকে যে পর্যন্ত মিডিল ইস্ট দিয়ে চলে গেছে, মাঝখানে দেখেন এই যে মিডিল ইস্ট আছে, সৌদি আরবের এই অংশটা মিডিল ইস্ট। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিম ইউরোপ পর্যন্ত যে কেবলগুলো চলে গেছে, এই কেবলগুলোকে আমরা বলছি হচ্ছে সিএমই4 বা SMW4। এরকম আরেকটা কেবল আছে, আমরা ওই কেবলটা একটু দেখি, দেখেন একটু ব্যাক করি। আরেকটা কেবল আছে হচ্ছে সিএমই5, এই কেবলটা, এটা দেখেন, এটাও একই জায়গা থেকে একই জায়গা পর্যন্ত, এটা 2016 সালের ডিসেম্বরে কানেক্টিভিটি আসছে। এর লেন্থ হচ্ছে সেম 20,000 কিলোমিটার লেন্থ। এটাতে পয়েন্ট গুলো কোথায় আছে দেখেন। এই দুইটা কেবল অলরেডি কানেক্টেড। আরেকটা নতুন কেবল কানেক্ট হচ্ছে, এটা এখনো অফিসিয়ালি উদ্বোধন হয় নাই। এখন ওই কেবলটা আমরা একটু দেখি। এই যে এই কেবলটা সিএমই6, এটা এটা কানেক্টেড হবে হচ্ছে 26 সালে, আগামী বছর গিয়ে এটা কানেক্টেড হবে। এটার লেংথ একটু বেশি, এটা দেখেন 21,700 কিলোমিটার এটার লেংথ। ঠিক আছে, এর লেংথ 21,700 কিলোমিটার। আরেকটা ছোট কেবল আছে, দেখেন এই যে এই কেবলটা, একটু বড় করলে বুঝতে সুবিধা হবে। এই যে এই কেবলটা, এটা এটা হচ্ছে BPCS, বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেমস। দেখেন এই কেবলটা, না এটা নেই। আর এটা কিন্তু গ্লোব, আপনি যেদিকেই ঘোরাইতে থাকেন একই জিনিস বারবার করে আসতে থাকবে। যেদিকেই ঘোরাবেন একই জিনিস বারবার আসবে। আমি একটু এই কেবলটা দেখতে চাচ্ছিলাম, এইটা। কিন্তু এটা ডিটেলস আসতেছে না। ডিটেলস আসে, ক্লিক করলেই আসে, কিন্তু সামহাও আজকে এটা ডিটেলস পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখানে যে সাবমেরিন কেবলগুলো আছে, এই কেবলগুলো সবই হচ্ছে সাগরের নিচ দিয়ে চলে গেছে, এই যে আসছে। এটা হলো 2026-এর ফার্স্ট কোয়ার্টারে হবে, 1300 কিলোমিটার মাত্র এটার লেন্থ। ঠিক আছে, এটা হলো প্রাইভেট একটা কেবল। এটার মালিক কারা কারা দেখেন, এই যে আমাদের দেশের সামিট কমিউনিকেশন হচ্ছে এটার মালিক, বাংলাদেশের পার্টে। ঠিক আছে, বাংলাদেশ পার্টে সামিট কমিউনিকেশন এটার মালিক। আমরা আবার একটু এখানে ব্যাক করি। পৃথিবীতে অনেক দেশ আছে যে দেশগুলো সাগরের তীরে না। যে দেশগুলো সাগরের তীরে না, ওই দেশগুলোতে সরাসরি সাবমেরিন কেবলের কানেক্টিভিটি নাই। কিন্তু তাদের দেশে ইন্টারনেট কানেক্টিভিটি আছে, ফাইবার বেসড কানেক্টিভিটি আছে। সেটা তারা তাদের পাশের দেশগুলো থেকে ওভারহেড বা আন্ডারগ্রাউন্ড অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কানেক্টেড। ঠিক আছে, পাশের দেশগুলোর সাথে কানেক্টেড, সরাসরি সাবমেরিন কেবলে কানেক্টেড না। যেমন আমাদের দেশেই চিন্তা করেন, আমাদের দেশে তো সব জেলা সমুদ্র উপকূলে না। আমাদের তো রংপুরে, সিলেটেও ইন্টারনেট কানেকশন আছে, কিন্তু এরা তো সমুদ্র উপকূলে না। সরাসরি সাবমেরিন কেবলের কানেক্টিভিটি রংপুরে নাই, সিলেটে নাই। কিন্তু এই যে দুইটা ল্যান্ডিং স্টেশন আছে আমাদের, কক্সবাজার এবং পটুয়াখালী, ওখান থেকে আমরা আন্ডারগ্রাউন্ড অপটিক্যাল ফাইবার বা ওভারহেড অপটিক্যাল ফাইবার দিয়ে সারা দেশের সব জায়গায় কানেকশন নিয়ে গেছি। ঠিক একইভাবে যে দেশগুলো সমুদ্রের তীরে না, তারাও হচ্ছে আশেপাশের কোনো দেশ থেকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কানেক্টেড। আচ্ছা, এটা গেল আরপানেট। এরপরে টাইপস অফ নেটওয়ার্ক: লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এগুলো হচ্ছে নেটওয়ার্কের টাইপ।
লোকাল এরিয়া নেটওয়ার্ক এটা হচ্ছে আমরা ছোট একটা নেটওয়ার্ককে বলি লোকাল এরিয়া নেটওয়ার্ক, একই রুমের মধ্যে বইতে যেগুলো পড়েছেন। টেকনিক্যালি ব্যাপারগুলো আলাদা, আজকে আমরা এগুলো থিওরিটিক্যালি পড়বো, কিন্তু আমরা যখন আবার ল্যাব ক্লাসগুলো করব তখন এগুলো দেখবেন এই ল্যানের মানে ডেফিনেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। ল্যানের ডেফিনেশন আমরা বইতে যেগুলো পড়েছি যে একই রুমে কয়েকটা কম্পিউটার নিয়ে যদি আমরা একটা নেটওয়ার্ক করি, বা একই বিল্ডিং এর কয়েক কম্পিউটার গুলো, পাশাপাশি বিল্ডিং এর কম্পিউটার গুলোকে যদি আমরা কানেক্ট করি তখন এগুলোকে বলি লোকাল এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একই শহরের দুটা ভিন্ন লোকেশনে দুটা নেটওয়ার্ককে যদি কানেক্ট করি। যেমন একই শহরে ধরেন মতিঝিলে একটা নেটওয়ার্ক আছে, গুলশানে একটা নেটওয়ার্ক আছে, একই অফিসের দুইটা লোকেশনে দুইটা অফিস, এদেরকে যদি আমরা কানেক্ট করি তখন আমরা এটাকে বলি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। লং ডিস্টেন্সের নেটওয়ার্ক গুলোকে যখন কানেক্ট করি তখন আমরা এটাকে বলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। লং ডিস্টেন্সের মানে একটা ধরেন অফিস ঢাকাতে আর একটা রংপুরে, একটা ঢাকাতে আর একটা সিঙ্গাপুরে, এরকম লং ডিস্টেন্সের অফিসগুলোকে যখন কানেক্ট করি, নেটওয়ার্ক গুলোকে যখন কানেক্ট করি তখন আমরা এটাকে বলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক অনেক বড় এলাকা নিয়ে হতে পারে। যেমন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাস, কয়েক বর্গ কিলোমিটার এলাকা নিয়ে তাদের নেটওয়ার্ক। তো এই ধরনের বড় নেটওয়ার্ককে আমরা বলি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এখানে অনেকগুলো ল্যান থাকে, কোনো কোনো ক্ষেত্রে ম্যানও থাকতে পারে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একটা ডিভাইসের বিভিন্ন পেরিফেরালের মধ্যেও একটা নেটওয়ার্ক কাজ করে, এই নেটওয়ার্কটাকে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলি। এরপরে নেটওয়ার্কের জন্য, নেটওয়ার্ক কনফিগারেশনের জন্য আমাদের কি কি দরকার হয়? নেটওয়ার্ক কনফিগার করতে হলে নেটওয়ার্ক ইউজ করবে এরকম কিছু ডিভাইস দরকার হয়, যেমন পিসি, প্রিন্টার, ফোন। এখানে ফোন বলতে আইপি ফোন বোঝানো হচ্ছে, আইপি ফোনকেও আমরা নেটওয়ার্কের সাথে কানেক্ট করি। তারপরে নেটওয়ার্ক বোঝে এরকম কিছু অপারেটিং সিস্টেম আমাদের দরকার হয়। এখনকার যুগে নেটওয়ার্ক বোঝে না এরকম অপারেটিং সিস্টেম কম্পিউটারে নাই। অনেক আগে ছিল, উইন্ডোজ আসার আগে অনেক আগে ডস অপারেটিং সিস্টেম ছিল। এখন আর ওই ধরনের অপারেটিং সিস্টেম নাই, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম সবই, কম্পিউটারে যা অপারেটিং সিস্টেম ব্যবহার করি সবই নেটওয়ার্ক বোঝে। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা একটা হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে কানেক্ট করি। এরপরে ড্রাইভার, অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সফটওয়্যার, যে সফটওয়্যার একটা কম্পিউটারের সবগুলো হার্ডওয়্যারকে চালায়, সবগুলো হার্ডওয়্যারকে অপারেট করে। মূলত এই সফটওয়্যারটাই আমাদের টোটাল কম্পিউটারটাকে অপারেট করে। টোটাল কম্পিউটার মানে কি? কম্পিউটার হচ্ছে কম্বিনেশন অফ সাম হার্ডওয়্যার, অনেকগুলো হার্ডওয়্যারের কম্বিনেশনই হচ্ছে একটা কম্পিউটার। তো ওই হার্ডওয়্যার গুলোকে চালানোর জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করি, এই সফটওয়্যারটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। এখন এই যে বিভিন্ন হার্ডওয়্যার আমরা ব্যবহার করি, এই হার্ডওয়্যার গুলো অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত হওয়ার জন্য ছোট ছোট কিছু সফটওয়্যার ব্যবহার করে। এই ছোট সফটওয়্যার গুলোকে আমরা বলি ড্রাইভার। যেমন আমরা একটা কম্পিউটার একটা সাউন্ড কার্ড ব্যবহার করি, যেখান থেকে আমরা আউটপুট হিসেবে সাউন্ড পাই। এই সাউন্ড কার্ডটাকে অপারেটিং সিস্টেমের সাথে পরিচয় করাতে হয়, তার জন্য সাউন্ড কার্ডের ছোট একটা সফটওয়্যার ইউজ হয়। এই সফটওয়্যারের মাধ্যমে অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারটাকে চেনে। এই সফটওয়্যারটাকে আমরা বলি ড্রাইভার সফটওয়্যার। আমরা যে ল্যান্ড কার্ড ব্যবহার করি, গ্রাফিক্স কার্ড ব্যবহার করি, মাউস, প্রিন্টার, কিবোর্ড, এরকম হার্ডওয়্যার গুলো ব্যবহার করি, সব হার্ডওয়্যারেরই এরকম ড্রাইভার সফটওয়্যার আছে। ড্রাইভার সফটওয়্যারের মাধ্যমে একটা হার্ডওয়্যার অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত হয়। এই সফটওয়্যারটা খুবই ছোট একটা সফটওয়্যার। অনেক সময় দেখা যায় যে একটা কম্পিউটারে সাউন্ড হচ্ছে না, তখন আমরা কি করি, এর সাউন্ড কার্ডের যে ড্রাইভারটা আছে এটা রিমুভ করে দিই, নতুন করে ইনস্টল করে দিই। তার মানে কি, একটা সফটওয়্যার আমরা রিমুভ করি, নতুন করে আবার একটা সফটওয়্যার ইনস্টল করে দিই। এরপরে কমিউনিকেশন মিডিয়া, কমিউনিকেশন মিডিয়া হচ্ছে ডিভাইসগুলো একটা আরেকটার সাথে কানেক্ট হবে কিভাবে, সেটা হচ্ছে কমিউনিকেশন মিডিয়া। যেমন একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে কেবল দিয়ে কানেক্ট হতে পারে, একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে কেবল ছাড়া কানেক্টেড হতে পারে ফ্রিকুয়েন্সির মাধ্যমে, যাকে আমরা বলি ওয়াইফাই। আবার এখানে একটা কম্পিউটার আছে, এখানে আরো একটা কম্পিউটার আছে, এই দুটা কম্পিউটারকে একটা কেবল দিয়ে কানেক্ট করে দিলাম। এটা হলো কমিউনিকেশনটা হলো থ্রু দা কেবল, দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন হলো। এখন এই যে দুইটা ডিভাইসকে আমরা একটা কেবল দিয়ে কানেক্ট করলাম, তাতে এই দুইটা ডিভাইস ফিজিক্যালি কানেক্টেড। এবার আবার এদেরকে লজিক্যালি কানেক্ট করতে হবে। দুইটা ডিভাইসকে লজিক্যালি কানেক্ট করতে হলে এই ডিভাইসগুলোর অ্যাড্রেস দিতে হবে, আইপি অ্যাড্রেস দিতে হবে। প্রোটোকল বলা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, এর একটা অ্যাড্রেস থাকতে হবে আইপি, এর একটা অ্যাড্রেস থাকতে হবে আইপি। দুইটা কম্পিউটারকে যখন আইপি অ্যাড্রেস দিব তখনই শুধুমাত্র তারা একটা আরেকটার সাথে কমিউনিকেট করতে পারবে, উইদাউট আইপি কমিউনিকেশন করতে পারবে না। কাজেই নেটওয়ার্ক করতে হলে এই প্রোটোকলটাও দরকার। শুধু কেবল দিয়ে কম্পিউটারগুলোকে কানেক্ট করে রাখবো তাহলেই নেটওয়ার্ক কাজ করবে না, একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারকে চেনার জন্য আমাদের এই প্রোটোকলগুলো ব্যবহার করতে হবে। এরপরে ছোট ছোট কিছু নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে আমাদের জানতে হবে। একদম শুরুতে আছে দেখেন রিপিটার। রিপিটার,
এটা এরকম একটা ডিভাইস যে হচ্ছে সিগন্যালকে এমপ্লিফাই করে, বুস্ট করে। এই এমপ্লিফাই করা, বুস্ট করা মানে কি? মানে হলো একটা উইক সিগন্যালের স্ট্রেংথ ফিরিয়ে দেওয়া। একটা সিগন্যাল এক জায়গা থেকে যখন আরেক জায়গাতে যায়, দ্যাট ইজ ট্রাভেল করে, ট্রান্সমিট হয়, তখন কি হয়? সিগন্যালটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে, উইক হতে থাকে। কেন এই উইক হয়? যেমন এখানে দেখেন এই রিপিটারের কথা বলেছে, যে রিপিটারটা ব্যবহার হয় কোএক্সিয়াল কেবল নেটওয়ার্কে। আমরা ইউটিপি কেবল নেটওয়ার্কেও রিপিটার ব্যবহার করি, এই টেকনোলজিটা ব্যবহার করি। কোএক্সিয়াল কেবল, ইউটিপি কেবল, এগুলো হচ্ছে কপার ওয়্যার, তামার তার। কপার ওয়্যার গুলোর মধ্যে রেজিস্ট্যান্স আছে, বাধা আছে। কপার ওয়্যার ভোল্টেজ ট্রান্সমিট করে, মানে বিদ্যুৎ পরিবহন করে। এখন বিদ্যুৎ পরিবহন করতে গেলে কপার ওয়্যারের একটা ডিফল্ট টেন্ডেন্সি হচ্ছে যে সে পরিবহন করে, আবার এর মধ্যে আহ, একটা রেজিস্ট্যান্স আছে যে বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয়। যখন আমরা একটা কেবলের এক পাশে একটা ভোল্টেজ কানেক্ট করব, এই ভোল্টেজ এখান থেকে এই পর্যন্ত চলে আসবে। এখন এই কেবলের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ভোল্টেজ যখন সামনের দিকে যেতে চায়, তখন ভোল্টেজ এইরকম একটা সাইন ওয়েভ তৈরি করে চলতে থাকে, এই যে এইরকম। এটা যখন ট্রাভেল করে তখন কপার এটাকে সামনের দিকে যেতে দিতে চায় না, তখন এই এনার্জিটা আস্তে আস্তে লস করতে থাকে। এনার্জি লস করতে থাকে, এই ভোল্টেজটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে। যখন ভোল্টেজ দুর্বল হয়, সেই জায়গাতে আমরা এরকম একটা রিপিটার ব্যবহার করি। রিপিটার যখন একটা উইক সিগন্যাল রিসিভ করে, তখন এর প্রথম কাজ হচ্ছে এটাকে এমপ্লিফাই করা। মানে এইটা যে স্ট্রেংথটা হারিয়েছে, এই জায়গা থেকে এই পর্যন্ত আসতে তার যে এনার্জিটা লস হয়েছে, সেই এনার্জিটাকে আবার ব্যাক করিয়ে দেওয়া, এটা হচ্ছে রিপিটারের কাজ। রিপিটার যখন এনার্জি ব্যাক করিয়ে দেয়, এমপ্লিফাই করে, তখন এটা আবার আগের মতো শক্তি নিয়ে চলতে শুরু করে। এরকম আবার ফ্রিকোয়েন্সি করে চলতে শুরু করে। আবার কিছু দূর চলতে চলতে আবার উইক হতে থাকে। তখন এখানে আমরা আবার একটা রিপিটার ব্যবহার করি। এরকম একটা নির্দিষ্ট দূরত্ব পর পর রিপিটার ব্যবহার করতে হয়। কোএক্সিয়াল কেবল এবং ইউটিপি কেবলে আমরা নির্দিষ্ট দূরত্ব পর পর ম্যাক্সিমাম 4টা রিপিটার ব্যবহার করতে পারবো। কোএক্সিয়াল কেবলে 500 মিটার পর পর রিপিটার ব্যবহার করতে হয়। 500 মিটার পর পর রিপিটার ব্যবহার করতে হয়। কাজে প্রতি 500 মিটার পর পর আমরা একটা করে রিপিটার দিতে পারবো, ম্যাক্সিমাম 4টা রিপিটার দেয়া থাকে, দেয়া যাবে। আর ইউটিপি কেবলে 100 মিটার পর পর রিপিটার ব্যবহার করতে হয়। সেক্ষেত্রেও আমরা 100 মিটার পর পর রিপিটার দিতে পারবো, ম্যাক্সিমাম 4টা রিপিটার দিতে পারবো। ডিশ অ্যান্টেনার কানেকশন যারা দেয় বাড়ি বাড়ি, তারা দেখবেন কোনো একটা বাড়িতে একটা ছোট বক্স বসায় দেয়, ওই বক্সটাতে পাওয়ার দেয়। এবং ওই বক্সে একটা কোএক্সিয়াল কানেকশন ঢুকে, মানে ডিশ অ্যান্টেনার কেবল একটা ঢুকে, আরো দেখবেন 4-5টা কেবল বের হয়ে যায়। তো এই যে একটা কানেকশন এসে ঢুকলো, এইটা হচ্ছে ওই বক্সটা হলো মূলত রিপিটার। ওই বক্সটা একটা কেবল দিয়ে ইনপুট রিসিভ করে। তো এটাতে পাওয়ার দেয়া থাকে। এই পাওয়ার কি করে? ওই যে ইনপুট রিসিভ করলো, এটা একটা উইক সিগন্যাল, এই উইক সিগন্যালকে এমপ্লিফাই করে অন্য 4-5টা কেবল দিয়ে বের করে দেয়। এইটা হচ্ছে রিপিটারের কাজ। রিপিটারকে একটু ডেভেলপ করে এর নাম দেওয়া হয়েছে হাব। হাব এটাকে দেখেন বলেছে মাল্টি পোর্ট রিপিটার। হাব হচ্ছে একটা মাল্টি পোর্ট রিপিটার, মানে এটা একটা রিপিটার উইথ মাল্টিপল পোর্ট। তার মানে আমরা যে হাব ব্যবহার করি, এটা বেসিক্যালি এর চরিত্রটা হচ্ছে অ্যাজ এ রিপিটার। তার মানে কি? সে সিগন্যাল এমপ্লিফাই করার ওই কাজটা করবে, পাশাপাশি আরো কিছু কাজ করবে। সে কি করবে? অনেকগুলো পোর্ট থাকে একটা হাবে। 16 পোর্টের হাব হতে পারে, 24 পোর্টের হাব হতে পারে, 48 পোর্টের হাব হতে পারে। যেহেতু এতে পোর্ট সংখ্যা বেশি, কাজে আমরা অনেকগুলো ডিভাইস এর সাথে কানেক্ট করতে পারি। দেখেন বলেছে ইউজড টু কানেক্ট মাল্টিপুল ডিভাইসেস। অনেকগুলো ডিভাইস কানেক্ট করার জন্য আমরা এই হাব ব্যবহার করব। এটা নামে হাব, কিন্তু কামে এটা একটা রিপিটার, কাজে এটা একটা রিপিটার। ও কি করে? সিগন্যালকে এমপ্লিফাই করে। এটা একটা হাব, এই হাবের সাথে আমরা অনেকগুলো কম্পিউটার কানেক্ট করে দিয়েছি। এইটা কাজ করার টেকনোলজি হচ্ছে, কোনো একটা পোর্ট দিয়ে যখন একটা সিগন্যাল তার কাছে আসে, এই সিগন্যালটাকে প্রথম সে এমপ্লিফাই করে, কাজ করে অ্যাজ এ রিপিটার। কাজ করার পরে, এমপ্লিফাই করার পরে, এর যতগুলো পোর্ট আছে সবগুলো পোর্ট দিয়ে সিগন্যালটাকে ফরওয়ার্ড করে দেয়। এই যে একটা পোর্ট দিয়ে সিগন্যাল রিসিভ করে অন্য সবগুলো পোর্ট দিয়ে ফরওয়ার্ড করে দেয়, এই প্রসেসটাকে বলে ব্রডকাস্ট। ইচ পোর্ট ক্রিয়েটস এ ব্রডকাস্ট সিগন্যাল টু ফাইন্ড এনি ডিভাইস। হাব এর সাথে কানেক্টেড যতগুলো ডিভাইস আছে, কোনো একটা ডিভাইস আরেকটা ডিভাইসের কাছে কোনো সিগন্যাল পাঠাতে চাইলে, হাব এটাকে সবগুলো পোর্টে ফরওয়ার্ড করে দেয়। যেমন ধরেন এই কম্পিউটারটা হলো এ কম্পিউটার, এই কম্পিউটারটা হলো বি কম্পিউটার, এটা হলো সি কম্পিউটার। এখন আমরা এ থেকে সি তে একটা মেসেজ পাঠাতে চাই, তাহলে এই মেসেজটা হাবে আসবে। হাব এটাকে এমপ্লিফাই করে ওর কাছেও দিবে, ওর কাছেও দিবে, বাকি আর যারা আছে সবার কাছে দিবে। যখন মেসেজটা ওর কাছে আসবে, ও চেক করে দেখবে যে ডেস্টিনেশন অ্যাড্রেস সি আর ওর অ্যাড্রেস বি, তখন সে এই মেসেজটাকে রিসিভ করবে না। আমাদের কাছে কোনো একটা চিঠি আসলে আমরা চেক করে দেখি যে এই চিঠিটা
ঠিকানা কার, আমার ঠিকানা হলে রিসিভ করি, না হলে রিসিভ করি না। হাব এইভাবে কাজ করে। এখন সি চেক করে দেখলো যে ডেস্টিনেশন অ্যাড্রেস সি এবং তার নিজের অ্যাড্রেস সি, তখন সে বুঝলো এটা তার, সে রিসিভ করলো। রিসিভ করার পরে তার কাজ হচ্ছে এ কে একটা অ্যাকনোলেজমেন্ট দেয়া, প্রাপ্তি স্বীকার পত্র পাঠানো এখানে। তখন সে আরেকটা সিগন্যাল জেনারেট করে হাবে পাঠায়। এই সিগন্যালটা আবার ওর কাছে যায়, ওর কাছে যায়, ওর কাছে যায়, ওর কাছে যায়, এর কাছেও যায়। তখন এ বুঝতে পারে ডেস্টিনেশন পর্যন্ত মেসেজটা পৌঁছে গেছে। এখন এ থেকে সি তে মেসেজ যাওয়ার সময় কি হলো, প্রথমবার সবার কাছে মেসেজ গেল, দ্বিতীয়বারেও সবার কাছে মেসেজ গেল। হাবের কাজটাই হলো সব সময় সে ব্রডকাস্ট করে। দেখেন বলেছে ইজ পোর্ট ক্রিয়েটস এ ব্রডকাস্ট সিগন্যাল টু ফাইন্ড এনি ডিভাইস। দিস প্রসেস ইজ রিপিটেড ইচ অ্যান্ড এভরি টাইম টু ফাইন্ড এনি ম্যাক অ্যাড্রেস, টু ফাইন্ড এনি ডেস্টিনেশন। যে কোনো ডেস্টিনেশনকে খুঁজে পেতে হলে প্রত্যেকবার তাকে ব্রডকাস্ট করতে হয়, মানে কি সিগন্যাল সবার কাছে পাঠিয়ে দিতে হয়। এই যে সিগন্যাল সবার কাছে চলে যায়, তাতে কি হয়, সবগুলো কম্পিউটার অ্যাট এ টাইম বিজি হয়ে যায়। সবগুলো কম্পিউটার অ্যাট এ টাইম বিজি হয়ে যাওয়াতে এখানে মাল্টিপুল কাজ একসাথে করা যায় না। দেখেন বলেছে মাল্টিপুল ওয়ার্কস ক্যান নট বি পসিবল অ্যাট দ্য সেম টাইম। এটা একটা হাফ ডুপ্লেক্স ডিভাইস। হাফ ডুপ্লেক্স ডিভাইস মানে এই ডিভাইস অ্যাট এ টাইম ডাটা ট্রান্সমিট এবং রিসিভ দুটোই করতে পারে না। হাফ ডাটা ট্রান্সমিট রিসিভ করতে পারে, বাট নট অ্যাট এ টাইম, ওয়ান আফটার অ্যানাদার। একবার ট্রান্সমিট করে, একবার রিসিভ করে, আবার ট্রান্সমিট করে, আবার রিসিভ করে, এরকম। যে ডিভাইসগুলো অ্যাট এ টাইম ডাটা ট্রান্সমিট রিসিভ করতে পারে না, একবার ট্রান্সমিট করে একবার রিসিভ করে, এইভাবে কাজ করে, এই টাইপের ডিভাইসগুলোকে বলা হয় হাফ ডুপ্লেক্স ডিভাইস। যেহেতু হাফ হাফ ডুপ্লেক্স ডিভাইস অ্যাট এ টাইম ডাটা ট্রান্সমিট রিসিভ করতে পারে না, অনেকগুলো কাজ একসাথে করতে পারে না, এই কারণে হাবের কমিউনিকেশনটা স্লোয়ার। দেখেন বলেছে স্লোয়ার ডাটা কমিউনিকেশন। হাব অনেক আগের আমলের ডিভাইস। 1990 91 সালের দিকে হাবের ব্যবহার শেষ হয়ে গেছে, তার আগে ব্যবহার হতো। 90 91 সালের দিকে হাব থেকে ডেভেলপ হয়ে সুইচ আসছে। ঠিক আছে। তো 90 91 সাল পর্যন্ত নেটওয়ার্কের স্পিড ছিল 10 Mbps, মানে এই কম্পিউটার এবং এই কম্পিউটার একটা একটার সাথে কমিউনিকেট করতে পারতো 10 Mbps স্পিডে, তার বেশি ছিল না। পরবর্তীতে এটা ডেভেলপ করা হয়েছে। এই যে হাব যে কোনো সিগন্যাল সবার কাছে পাঠিয়ে দেয়, এট এ টাইম সবাইকে বিজি করে ফেলে। এই কারণে হাবকে ডেভেলপ করে একটা ডিভাইস তৈরি করা হলো, যার নাম দেওয়া হলো ব্রিজ। ব্রিজ এরকম একটা ডিভাইস যে কিনা ভিন্ন ভিন্ন ল্যানকে কানেক্ট করে। যেমন এটা একটা হাব, এর সাথে কয়েকটা কম্পিউটার কানেক্টেড। এটা একটা হাব, এর সাথেও কয়েকটা কম্পিউটার কানেক্টেড। এখন ব্রিজ কি করে, দেখেন বলেছে অলসো পারফর্ম এ চেক টু দ্য ডেটা সাবটেক্সট whether যদি it should বোঝা cross যাচ্ছে না, the টেক্সটটা bridge or একটু not। আমাকে কিছু বলছেন কেউ? একটু কি সাবটেক্সটটা জুম হয়ে গেছে আর কি। দেখেন, ব্রিজ কি করতে পারে, এটা এ কম্পিউটার, কোনো এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, পেজটা আপনার পেজটা জুম হয়ে গেছে। এটা এ, এটা বি, এটা সি, তারপরে এটা ধরেন ডি, এটা ই, এটা এফ। এই 6টা কম্পিউটার এখানে কানেক্টেড আছে। এখন ব্রিজ কি করে, তার 1 নম্বর পোর্টে কোন কোন ডিভাইস কানেক্টেড এবং 2 নম্বর পোর্টে কোন কোন ডিভাইস কানেক্টেড তার একটা লিস্ট করে। সে লিখে রাখে যে 1 নম্বর পোর্টে এ আছে, বি আছে, সি আছে, আর 2 নম্বর পোর্টে ডি, ই, এফ আছে। এবার যখন এ থেকে একটা মেসেজ হাবের কাছে আসে, হাব এটাকে এইদিকে পাঠায়, এইদিকে পাঠায়, এটা ব্রিজ দিয়ে ওই পাশেও যেতে চেষ্টা করে। তখন এই ব্রিজ চেক করে দেখে যে সোর্স এবং ডেস্টিনেশন একই দিকে কিনা। যদি একই দিকে থাকে তাহলে এই সিগন্যালটাকে আর ওইদিকে যেতে দেয় না। যখন সোর্স এইদিকে, ডেস্টিনেশন এইদিকে, হ্যাঁ, তখনই শুধু এটাকে এইদিকে যেতে দেয়। এই কথাটাই বলেছে যে অলসো পারফর্ম এ চেক, সে একটা চেক করে হোয়েদার চেক টু দা ডাটা হোয়েদার ইট শুড ক্রস দ্য ব্রিজ অর নট। যে কোনো একটা কম্পিউটার থেকে একটা ডাটা হাবে আসলো, হাব এটাকে সবার কাছে পাঠাবে, কাজে ব্রিজেও আসবে। ব্রিজ চেক করে দেখবে যে এই ডাটাটা ব্রিজ ক্রস করে ওই পাশে যাওয়ার দরকার আছে কি নাই। যদি দরকার থাকে তাহলে যেতে দিবে। কখন দরকার, যখন সোর্স এক পাশে ডেস্টিনেশন অন্য পাশে, তখন যেতে দিবে। যখন সোর্স এবং ডেস্টিনেশন একই পাশে, তখন আর এটাকে যেতে দিবে না। ইট মেক্স ইচ পোর্ট অফ দ্য নেটওয়ার্ক মোর ইফিসিয়েন্ট। এই যে সে একটা ইন্টেলিজেন্সি খাটায়, যে একটা লিস্ট করে, চেক করে কার যাওয়া দরকার কার যাওয়া দরকার নাই, এতে নেটওয়ার্কটা একটু ইফিসিয়েন্ট হয়। রিপিটারকে ডেভেলপ করে হাব হয়েছে, হাবকে ডেভেলপ করে ব্রিজ হয়েছে, এরপরে ব্রিজকে ডেভেলপ করে তৈরি হয়েছে যে ডিভাইসটা, তার নাম হলো সুইস। সুইস এরকম একটা ডিভাইস
যে কিনা অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করতে পারে। সুইচ একটা নেটওয়ার্ক ডিভাইস, এর সাথে আমরা অনেকগুলো কম্পিউটার, প্রিন্টার, আইপি ফোন, আইপি ক্যামেরা, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট মেশিন, এরকম অনেকগুলো ডিভাইস কানেক্ট করে দিতে পারি। একটা হাব আর একটা সুইচ এর মধ্যে পার্থক্য হলো, সুইচ কন্টেইনস এ র্যাম। সুইচের মধ্যে একটা র্যাম আছে, একটা মেমোরি আছে। র্যাম হচ্ছে একটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই মেমোরিতে সে একটা লিস্ট তৈরি করে। এই লিস্টকে বলে ম্যাক অ্যাড্রেস লিস্ট। এই লিস্টটা কি জিনিস? যেমন এটা একটা সুইচ, এর 1 নম্বর পোর্টে এ কানেক্টেড আছে, এর 3 নম্বর পোর্টে বি কানেক্টেড আছে, এর 4 নম্বর পোর্টে সি আছে, 6 নম্বর পোর্টে ডি আছে, 9 নম্বর পোর্টে ই আছে। দেন ও কি স্যার, করে, এর কোন পোর্টে কোন ডিভাইস কানেক্ট। স্যার, জি বলেন। স্যার এই ম্যাকের ফুল ফর্মটা কি স্যার? মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ও, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ মিডিয়া স্যার। অ্যাক্সেস। সরি স্যার। সুইচ কি করে, এরকম একটা টেবিল তৈরি করে, এই টেবিলকে বলে ম্যাক অ্যাড্রেস টেবিল। এই ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে সে এই জায়গাতে ম্যাক গুলো লিখে রাখে। আর এই ম্যাক গুলো কোনটা কোন পোর্টের সাথে আছে এটা লিখে রাখে। সে এরকম লিখে রাখে যে এ, এটা আছে হয়তো 1 নম্বর পোর্টে, বি, এটা আছে 3 নম্বর পোর্টে, এরকম একটা লিস্ট করে রাখে। এই যে কোন পোর্টে কোন ম্যাক অ্যাড্রেস আছে তার লিস্ট করে রাখে, এই লিস্টকেই বলে ম্যাক অ্যাড্রেস টেবিল। এই লিস্ট প্রথমবার যখন করে সুইচ, তখন সে একটা ব্রডকাস্ট করে। একবার ব্রডকাস্ট করে সেই লিস্টটা তৈরি করে। দিস প্রসেস ইজ নট রিপিটেড ফর দ্য নেক্সট টাইম অফ কমিউনিকেশন। আমরা হাবের ক্ষেত্রে দেখলাম, হাব বলেছে যে দিস প্রসেস ইজ রিপিটেড ইচ অ্যান্ড এভরি টাইম। আর সুইচের ক্ষেত্রে বললো একবার ব্রডকাস্ট হয়, এবং বললো দিস প্রসেস ইজ নট রিপিটেড ফর দ্য নেক্সট টাইম অফ কমিউনিকেশন। ব্রডকাস্ট সবসময় আমাদের নেটওয়ার্কটাকে স্লো করে ফেলে। ব্রডকাস্ট এরকম একটা সিগন্যাল, যে সিগন্যাল একটা ডিভাইস থেকে বের হয়ে নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে সবার কাছে চলে যায়। তো সবার কাছে চলে গেলে কি হয়, সে সবাইকে অ্যাট এ টাইম বিজি করে ফেলে। এই বিজি যাতে না করতে পারে, তার জন্য সুইচ একবার ব্রডকাস্ট করে, তারপরে আর ব্রডকাস্ট করে না। এতে সুইচের নেটওয়ার্কটা ফাস্ট কাজ করে। আরেকটা জিনিস হচ্ছে, সুইচ কাজ করে ফুল ডুপ্লেক্সে। ফুল ডুপ্লেক্স মানে সে অ্যাট এ টাইম ডাটা ট্রান্সমিট এবং রিসিভ দুটোই করতে পারে। কেন পারে? হাব কেন পারে না? হাবের ট্রান্সমিট পাথ রিসিভ পাথ একটাই, ঠিক আছে? যেমন এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এইটাই তার ট্রান্সমিট পয়েন্ট, আর রিসিভ পয়েন্ট দুইটাই। আর এটাই ওর ট্রান্সমিট পয়েন্ট, রিসিভ পয়েন্ট। দেন এই দুটার মধ্যে যখন আমরা কানেক্টিভিটি করি, তখন এটা দিয়ে ডাটা এদিকে যায়, এটা দিয়ে ডাটা এইদিকে আসে, একই কেবল দিয়ে ডাটা যায় এবং আসে, এই জন্য এটা হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে কি হয়, এটা ওর ট্রান্সমিট পিন, আর ওর রিসিভ পিন আরেকটা, এটা আরেকটা রিসিভ পিন, এটা হলো রিসিভ পিন। আর এইদিকে এইটা ওর রিসিভ পিন, আর ওর হচ্ছে ট্রান্সমিট পিন আলাদা। এতে কি হয়, এইটা একটা কেবল, এইটা একটা কেবল, দুটা আলাদা আলাদা কেবল। এবার এখান থেকে এইটা দিয়ে ডাটা যায়, এটা দিয়ে ডাটা আসে অ্যাট এ টাইম। এখন কম্পিউটারগুলো ডাটা ট্রান্সমিট এবং রিসিভ দুটোই করতে পারে। আগের দিনে যে ল্যান্ড কার্ড ছিল, 1991 সালের আগে যে ল্যান্ড কার্ড ছিল, সেই ল্যান্ড কার্ড গুলোতে ট্রান্সমিট এবং রিসিভ পিন একসাথে ছিল। আর এখন ট্রান্সমিট পিন রিসিভ পিন আলাদা হয়ে গেছে, আমরা বলি টিএক্স আর এক্স। টিএক্স আর এক্স আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে যাওয়াতে সে ফুল ডুপ্লেক্সে কাজ করতে পারে। অ্যাট এ টাইম সে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ দুটোই করতে পারে। যেহেতু ডিভাইসগুলো অ্যাট এ টাইম ট্রান্সমিট রিসিভ দুটাই করতে পারে, কাজেই একসাথে অনেকগুলো কাজ করা যায়। যেমন এই কম্পিউটার, একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে যদি হাফ ডুপ্লেক্সে কমিউনিকেট করে, তাহলে হয় এইদিকে ডাটা যাবে, না হয় এইদিকে যাবে। আর এখন ফুল ডুপ্লেক্সে কমিউনিকেট করায় ডাটা যখন যায় তখন আসতে পারে, মানে দুইটা কাজ করা যায়, অ্যাট এ টাইম অনেকগুলো কাজ করা যায়। যেহেতু এটা ফুল ডুপ্লেক্সে কাজ করতে পারে, অ্যাট এ টাইম অনেকগুলো কাজ করতে পারে, কাজেই এর ডাটা কমিউনিকেশনটা মোর ফাস্টার। হাবের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্লোয়ার, আর সুইচের ক্ষেত্রে হচ্ছে ফাস্টার। এই সুইচকে বলা হয় ইন্টেলিজেন্ট হাব। এ হাব উইথ ইন্টেলিজেন্সি ইজ নোন অ্যাজ এ সুইচ। একটা হাবের কোনো ইন্টেলিজেন্সি নাই, জ্ঞান বুদ্ধি নাই। যখন হাবকে জ্ঞান বুদ্ধি দেয়া হলো, ইন্টেলিজেন্সি দেয়া হলো, তখন এর নামটা চেঞ্জ করে দেওয়া হলো সুইচ। এখন হাবে ইন্টেলিজেন্সি নাই আর সুইচে ইন্টেলিজেন্সি আছে, এই ইন্টেলিজেন্সিটা মূলত কি? ইন্টেলিজেন্সিটা হচ্ছে এটা র্যাম। এই র্যাম আছে। র্যাম থাকাতে কি করে, সে একটা লিস্ট করতে পারে। লিস্ট করাতে সে যার ডাটা তার কাছেই পৌঁছে দিতে পারে। সব সময় তার আর ব্রডকাস্ট করতে হয় না। যেমন এই সুইচের কাছে যে লিস্ট না থাকতো, যে 1 নম্বর পোর্টে কে আছে, 3 নম্বর পোর্টে কে, 5 নম্বর পোর্টে কে, তাহলে সুইচকে কি করতে হইতো, প্রতিবারই ব্রডকাস্ট করতে হইতো। যেহেতু তার লিস্ট আছে, সে লিস্ট দেখে দেখে ডাটা ফরওয়ার্ড করে। যাকে যে ডাটা দেয়া দরকার তাকেই শুধু ফরওয়ার্ড করে, সবাইকে সব ডাটা ফরওয়ার্ড করে না। এটা হচ্ছে আহ সুইচের কাজ। বাট হাব কি করে? হাব হচ্ছে সব ডাটা সবার কাছে ফরওয়ার্ড করে দেয়। বোঝা গেল?
কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। হাবের নেটওয়ার্ক এবং সুইচের নেটওয়ার্কের মধ্যে পার্থক্য হচ্ছে হাবের নেটওয়ার্কটা স্লো আর সুইচের নেটওয়ার্কটা হচ্ছে ফাস্ট। হাবের যুগের যে নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্ক 10 Mbps স্পিডে কাজ করতো, আর সুইচ হচ্ছে 100,000 Mbps স্পিডে কাজ করতে পারে, আরো বেশি স্পিডে কাজ করতে পারে। এখন আমরা আপনার 4G স্পিডে, 5G স্পিডে, 10G স্পিডে, আরো বেশি স্পিডে সুইচে ডাটা ট্রান্সফার করতে পারি, সেরকম সুইচ মার্কেটে আছে। আর একটা ডিভাইস আমরা পড়বো, আর কয়েক মিনিট পড়বো। আর একটা ডিভাইস হচ্ছে রাউটার। আগের পেজগুলোতে আমরা পড়েছি যে ইউজ টু কানেক্ট মাল্টিপল ডিভাইসেস। হাবও আমাদের বলেছে ইউজ টু কানেক্ট মাল্টিপল ডিভাইসেস। হাব কই গেল? এই যেটা ইউজ টু কানেক্ট মাল্টিপল ডিভাইসেস। হাব অনেকগুলো ডিভাইস কানেক্ট করে, সুইচ অনেকগুলো ডিভাইস কানেক্ট করে, আর রাউটার অনেকগুলো নেটওয়ার্ক কানেক্ট করে। রাউটার্স আর ইউজ টু কানেক্ট মাল্টিপল নেটওয়ার্কস। এখানে এইটা একটা সুইচের সাথে একটা নেটওয়ার্ক, এই পাশে আরেকটা সুইচের সাথে আরেকটা নেটওয়ার্ক। এই দুইটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক কানেক্ট করার জন্য আমরা ইউজ করি একটা রাউটার। রাউটার ওয়াজ ফার্স্ট ফাউন্ডেড বাই সিসকো ইন 1984। 1984 সালে সিসকো প্রথম রাউটার তৈরি করে। এই জন্য সিসকোকে বলা হয় ইনভেন্টর অফ রাউটার্স। প্রথম রাউটার তৈরি করেছিল সিসকো। এখনকার যুগে জুনিপার, মাইক্রোটিক, ওয়াই এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা রাউটার তৈরি করে। অনেক প্রতিষ্ঠান আছে যে বাজারে আমরা টিপি লিঙ্ক, ডি লিঙ্ক, এদেরও অনেক রাউটার পাই, নেট গিয়ার। রাউটারের অভাব নেই। তো প্রথম রাউটার তৈরি করেছিল সিসকো 1984 সালে, এই জন্য সিসকোকে বলা হয় ইনভেন্টর অফ রাউটার্স। এই রাউটারের কাজ কি? একটা কাজ হলো অনেকগুলো নেটওয়ার্ককে কানেক্ট করা, মাল্টিপল নেটওয়ার্কস কানেক্ট করতে পারবো আমরা একটা রাউটারে। এবার রাউটারের কি কি কাজ দেখেন। রাউটার সেপারেটস দ্য ব্রডকাস্ট ডোমেইন। আমরা একটু আগে ব্রডকাস্ট ডোমেইনের কথা বললাম, যে ব্রডকাস্ট এরকম একটা সিগন্যাল যেটা এক জায়গা থেকে জেনারেট হয়ে নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে তাদের সবার কাছে যায়। রাউটার এই ধরনের ব্রডকাস্ট সিগন্যালকে ডিটেক্ট করতে পারে এবং প্রটেক্ট করতে পারে। কি ধরনের প্রটেক্ট করবে সে? এই কম্পিউটার একটা ব্রডকাস্ট সিগন্যাল জেনারেট করলো, এই সিগন্যাল ওর কাছে যাবে, এই সিগন্যাল ওর কাছে যাবে, ওর কাছে যাবে, ওর কাছে যাবে, ওর কাছেও আসবে। যখনই রাউটারের কাছে একটা ব্রডকাস্ট সিগন্যাল আসবে, এই সিগন্যালকে সে এখানে থামিয়ে দিবে, ওই দিকে যেতে দিবে না। আবার এই দিকে যদি একটা ব্রডকাস্ট সিগন্যাল হয়, এটাকেও সে এইখানে, 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 এইখানে পাঠাবে। দেন এইটা এইখানে আসলে রাউটার তাকে এখানে থামিয়ে দিবে। তো রাউটার কি করে? এক পাশের ব্রডকাস্ট সিগন্যালকে অন্য পাশে যেতে দেয় না, এই জন্য এটাকে বলা হয় রাউটার ব্রডকাস্ট ডোমেইনকে বা ব্রডকাস্ট সিগন্যালকে সেপারেট করে, ইন্টিগ্রেট করে না, আলাদা রাখে, একসাথে করে না। আর কি করে? ফাইন্ডস দ্য বেস্ট পাথ টু দ্য ডেস্টিনেশন। রাউটার ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেস্ট পাথ খুঁজে বার করে। এটা কিরকম ব্যাপারটা? এই রাউটারের সাথে আমরা একটা আইএসপির কানেকশন নিলাম, আরো একটা আইএসপির সাথে কানেকশন নিলাম, এই আইএসপি গুলো আরো বড় বড় আইএসপির সাথে কানেক্টেড থাকে। এটা আবার এর সাথেও কানেকশন থাকতে পারে, এদিকে আরো কানেকশন থাকতে পারে। এরকম ভাবে অনেকগুলো রাউটার 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 হয়েই সারা পৃথিবীতে ডাটা কানেক্টিভিটি হয়। এখন এইখান থেকে একটা সিগন্যাল এই রাউটারের কাছে আসলো, এই সিগন্যালটা বা এই মেসেজটা ইয়াহু.কমে যেতে চায়। এবার এই রাউটারের কাজ হচ্ছে এই পথে গেলে ইয়াহুতে সবচাইতে ভালোভাবে যাওয়া যাবে, নাকি এই পথে গেলে সবচাইতে ভালোভাবে যাওয়া যাবে, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট পাথ, এটা খুঁজে বার করা রেসপন্সিবিলিটি অফ এ রাউটার। রাউটারের রেসপন্সিবিলিটি হচ্ছে রিমোট নেটওয়ার্কে যাওয়ার জন্য কোনটা বেস্ট পাথ এটা খুঁজে বার করা। বেস্ট পাথ খুঁজে বার করার পরে সে বেস্ট পাথে ডাটা ট্রাফিককে ফরওয়ার্ড করে। এই জন্য বলেছে প্যাকেট ফরওয়ার্ড, ফরওয়ার্ডস প্যাকেটস। রাউটারটা চেক করে দেখলো যে এই পথে ইয়াহুতে যাওয়া সবচেয়ে ভালো রাস্তা, তখন সে এই মেসেজটাকে এই রাউটারের কাছে পাঠিয়ে দেয়। এই রাউটার আবার এই মেসেজটাকে এই রাউটারের কাছে পাঠিয়ে দেয়, ও আবার তারপরে রাউটারের কাছে পাঠায়। এরকম ভাবে একটা রাউটার তার পাশের রাউটারকে ডাটা প্যাকেট পাঠায়, তার পাশের রাউটারকে ডাটা প্যাকেট পাঠায়। এই যে রাউটার আরেক রাউটারের কাছে পাঠায়, এই টার্মটাকে বলা হয় প্যাকেট ফরওয়ার্ডিং। প্যাকেট ফরওয়ার্ডিং এই কাজটা হলো রাউটারের। তাহলে রাউটার ব্রডকাস্ট ডোমেন সেপারেট করে, রিমোট নেটওয়ার্কে যাওয়ার বেস্ট পাথ খুঁজে বার করে, প্যাকেট ফরওয়ার্ড করে। আরেকটা কাজ করে দেখেন, সে ফিল্টার্স দ্য প্যাকেটস, প্যাকেটকে ফিল্টার করে। ফিল্টার করা মানে কি? সব ট্রাফিককে সে বাইরে যেতে দিবে না। আমরা এই রাউটারে কনফিগারেশন করে রাখবো কোন কোন ট্রাফিক বাইরে যাবে, কোন কোন ট্রাফিক বাইরে যাবে না। যেমন আমরা এই যে একটু আগে বললাম যে অনেক অফিস ফেসবুক বন্ধ করে রাখে, ইউটিউব বন্ধ করে রাখে, স্টক এক্সচেঞ্জ বন্ধ করে রাখে, বিডি জবস বন্ধ করে রাখে। এই রাউটারে সেই বন্ধ করে রাখার কাজটা কনফিগার করা হয়। দেন যখন এই রাউটার থেকে এই সাইটগুলোকে ব্লক করে দেওয়া হবে, এখান থেকে একটা ইউজার ইয়াহুতে যেতে চাইলো, হ্যাঁ তাকে যেতে দিবে। আরেকটা ইউজার ফেসবুকে যেতে চাইলো, রাউটার তাকে যেতে দিবে না। এই যে কাউকে যেতে দেয় আর কাউকে যেতে দেয় না, এই টার্মটাই হচ্ছে ফিল্টারিং।
একটা টার্ম হচ্ছে ব্লকিং। ব্লকিং মানে কি, সে কাউকে যেতে দিবে না। ফিল্টারিং মানে কি, কাউকে যেতে দিবে, কাউকে যেতে দিবে না। এবং এই কাজটা করে হচ্ছে রাউটার। রাউটার চারটা কাজ করে: ব্রডকাস্ট ডোমেইন সেপারেট করে, রিমোট নেটওয়ার্কে যাওয়ার বেস্ট পাথ খুঁজে বার করে, প্যাকেট ফরওয়ার্ড করে, প্যাকেট ফিল্টার করে। এই হলো রাউটারের কাজ। আমরা আজকে আর পড়বো না, আগামী দিন পরের পেজগুলো পড়তে শুরু করব। এখানে আছে হচ্ছে কি কি টাইপের সুইচ আমরা ব্যবহার করি। পরবর্তী পেজগুলোতে আরো অনেকগুলো নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে আছে। আমরা পড়তেছি চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 হচ্ছে নেটওয়ার্ক ফান্ডামেন্টালস। এই চ্যাপ্টারে অনেক নেটওয়ার্ক ডিভাইস নিয়ে, অনেক প্রোটোকল নিয়ে, তারপরে হচ্ছে টপোলজি ডিজাইন নিয়ে, এগুলো নিয়ে পড়াশোনা আছে। ঠিক আছে, আজকে আমরা কয়েকটা নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে জানলাম: রিপিটার কি জিনিস, হাব কি জিনিস, ব্রিজ, সুইচ এবং রাউটার এগুলো কি কাজ করে। তারপরে আস্তে আস্তে আমরা বাকি হার্ডওয়্যার সম্পর্কে জানবো। আজকের ক্লাস শেষ এখন। আজকের ক্লাসের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, যা যা আমরা ডিসকাস করলাম। তাহলে স্যার রাউটার হচ্ছে একটা ইন্টেলিজেন্স ডিভাইস, যেটা হচ্ছে বুঝতে সক্ষম যে কোন নেটওয়ার্কে কোন ট্রাফিক পাঠাইতে হবে, কোন নেটওয়ার্ক অ্যাক্সেস দিবে, সব সকল প্রকার আর কি। হ্যাঁ, সব ডিসিশন সে নিতে পারে, কাজেই তার ইন্টেলিজেন্সি আছে। অবশ্যই ইন্টেলিজেন্সি আছে, কারণ সে চেক করে কোন জায়গায় কোন ট্রাফিক পাঠাতে হবে, সেই রাস্তা খুঁজে বার করে এবং সেই দিকে ডাটা ট্রাফিক পাঠায়। আবার কাউকে কাউকে সে ব্লক করে দেয়, কাজেই তার ইন্টেলিজেন্সি আছে। আর কেউ আর কিছু বলবেন? না হলে আমরা ক্লোজ করি। নেক্সট ক্লাস। স্যার আমি একটু জাস্ট 1 মিনিট কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, শিওর শিওর, বলেন। আমি ওই যে চ্যাট বক্সে একটা ফর্ম দিয়েছি, একটু যারা জয়েন করেছেন একটু ফর্মটা ফিল আপ করে দিলে ভালো হয় আর কি। এটা অ্যাটেন্ডেন্স ফর্ম, জাস্ট একটু প্রথম ক্লাস তো, একটু ফিল আপ করে দিন সবাই কষ্ট করে।